আমি তোমাকে জোর করবো না সই। তুমি যে সিদ্ধান্তই নাও না কেন, জেনে রেখো তোমার সখা তোমার পাশেই আছে সব সময়। হতচ্ছাড়া দুটো কি বলছে এটা আমাকে শুনতে হবে। খোনার সিংহাসন ছেড়ে দেওয়ার এত বড় মূর্খামিকে এই ছোট লোকের ছাটা সমর্থন করছে, এটা তো অবিশ্বাস্য। তুমি সত্যি বলছো সখা? তুমি আমার সিদ্ধান্তের পাশে আছো? আছি তো, কেন আমি জানি তুমি এই সিদ্ধান্ত কেন নিয়েছো। কোনো কিছু খুব কাছ থেকে দেখলে সেটা স্পষ্টভাবে বোঝা যায় না, পুরোটা দেখাও যায় না, তাই একটু দূর থেকে দেখতে হয়, তাহলেই সবটা খুব ভালোভাবে চোখের সামনে ফুটে ওঠে। দেউলির সিংহাসন আর রাজত্ব থেকে সরে গিয়ে তাই তুমি খানিক দূর থেকে সিংহাসন আর তোমার পরিবার ঘিরে কি হচ্ছে তা খুব ভালোভাবে দেখতে চেয়েছো, তাই না বলো? একদম ঠিক বলেছো সখা। যাক, তুমি যে বুঝেছো। এবার এসো আমার পাশে বসো তো, কালকের পর থেকে আমাদের কথাই হয়নি। বাবা কি গুলিয়ে দেয়া কথা রে বাবা। সিংহাসন থেকে দূরে গিয়ে খোনাটা কি এমন দেখতে চায়? আমার স্পষ্টভাবে বোঝা দরকার কি, কেন আর কিভাবে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে চাইছে। আমি বুঝতে পারলে তাদের হাতে নাতে ধরতে পারবো। সর্বনাশ, আমাদের ওপর নজর দেওয়ার জন্য খোনাটা সিংহাসন ছাড়লো নাকি? একবার সিংহাসনের রানী হয়ে বসে গেলে আমাকে দেউলি ও দেউলিবাসীর নানা ব্যাপারে মন দিতে হতো। খুব ব্যস্ত হয়ে যেতাম, হয়তো আমার পরিবারের দিকে তাকাতে পারতাম কিনা কে জানে। তাতে হয়তো আমার কাছের লোকেরা, বাবা মা, তুমি, যত্নীমা, রাজপরিবারের সবাই অসুরক্ষিত হয়ে যেত। তখন যদি আবার কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র হতো, কিভাবে সামলাতাম আমি? ঠিকই তো, দেউলির রানী যদি তার পরিবার আর নিজের লোকেদের বেশি খেয়াল রাখতে শুরু করতো, তাহলে দেউলির প্রজারাও হয়তো অসুরক্ষিত হয়ে যেত। যারা দেউলির সিংহাসনের ক্ষতি চায় তারা কি আর নিরীহ প্রজাদের রিয়াদ করতো? বই গেছে কাউকে রিয়াদ করতে। সোনার সিংহাসন আর রাজকোষের অর্থ চাই আমাদের, আর চাই অগাধ ক্ষমতা। দেউলিবাসী মরুক গে যাক। আগেও তো দেউলির প্রজাদের ওপর সাংঘাতিক অনাচার করার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা। আমি যখন জ্যোতির্ময়ের সঙ্গে জঙ্গলে তোমাদের পুরনো কুড়ে ঘরে ছিলাম, আর বাবা আমার ওপর অভিমান করে উজ্জয়িনীতে চলে গেছিলেন, তখন দেউলিবাসীর ওপর দ্বিগুণ করের বোঝা না হলে মৃত্যুদণ্ডের আদেশ করা হয়েছিল। তোমার মনে নেই সখা? মনে নেই আবার? ভাগ্যিস তুমি সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করেছিলে। তাহলে পরিবারের দিকে বেশি নজর দিতে গেলে আবার যে অমন কিছু হবে না কে বলতে পারে? হয়তো প্রজাদের খেপিয়ে দেউলিতে রাজদ্রোহ বাঁধিয়ে দিত কুচক্রীরা। আমার বিরুদ্ধে সবাইকে খেপিয়ে তুলে সিংহাসন দখল করতে চাইতো হয়তো। সেই সুযোগে যদি বাইরের শত্রুর আক্রমণ হতো, দেউলির কত ক্ষতি হতে পারত ভাবো। না না, আমি কিছুতে এতদিন সামলাতে পারতাম না। সারাদিন দুশ্চিন্তায় তটস্থ থাকতাম হয়তো। তার চেয়ে এই ভালো তুমি রানী না হয় মহাভারতের পিতামহ ভীষ্মের মতো দেউলির রাজরক্ষক হয়েছো। এবার তুমি রাজ পরিবার, রাজ সিংহাসন আর দেউলির প্রজা সবাইকে সমানভাবে সামলাতে পারবে। কে কোথায় গোলমাল পাকাচ্ছে সবটা বুঝতে পারবে, হাতে নাতে ধরে তাদের আটকাতেও পারবে, দরকারে প্রমাণ জোগাড় করে তাদের শাস্তিও দিতে পারবে। কি ঠিক বলিনি? ঠিক তাই। কচু পোড়া করবি তুই আমাদের। তুমি যেমন আমাকে এই সূর্যপদকটা দিয়ে আমার নাম সার্থক করেছো, আমাকে নতুন একটা পরিচয় দিয়েছো, আমিও তোমার এই নতুন পরিচয়কে সফল হতে তোমাকে উৎসাহ দিয়ে যাব। দেখো, আমি কি এখন বলে দেব ওটা আমি নই, প্রিয়ম্বদা পাঠিয়েছে সখার জন্য। শোনো সখা, আবার মুখে এরকম দুশ্চিন্তার মেঘ কেন? আমি বললাম তো আমি আছি তোমার পাশে। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। তাতেই বা লাভ কি সখা? বাবা মা তো আমার ওপর ভীষণ রেগে আছেন। মা তো খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে, আর বাবা আমার সঙ্গে কথাও বলছে না। যেখানে বাবা মাকে কিছুই বুঝিয়ে উঠতে পারছি না, সেখানে তুমি বুঝলেই বা কি? আর তোমার মতামত আর সমর্থনের কি বা দাম আছে? কি
আমার কথার কোনো দাম নেই তোমার কাছে? না না সখা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সেভাবে তোমাকে বলতে চাইনি। তুমি রেগে যেও না লক্ষ্মীটি, দোহাই তোমায়, বেরোক কিছু ভেবো না। আমি কি ভাবলাম তাতে তোমার কি এসে যায়? আমি কে? আমি তো কেউ না। এটা তুমি আজ আমাকে স্পষ্ট করে বুঝিয়ে দিলে। সখা, সখা দাঁড়াও, আমার কথাটা শোনো, রেগে যেও না সখা। মিহির। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।